বন্ধুরা, আমরা সবাই জীবনের সাফল্য চাই, কিন্তু সত্যি বলতে সাফল্যের পথ কখনো সরল হয় না। অনেক বাধা, অনেক ব্যর্থতা, অনেক দুঃখ সবকিছু পেরিয়ে তবে স্বপ্ন পূরণ হয়। আজ আমি আপনাদের যে গল্পটা শোনাতে যাচ্ছি সেটা শুধু ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির গল্প নয়, এটা এক তরুণীর জীবনযুদ্ধ, আত্মবিশ্বাস আর দৃঢ় সংকল্পের গল্প। তার নাম নেহা বৈদ্যওয়াল। মাত্র 24 বছর বয়সে তিনি হয়েছেন ভারতের অন্যতম কনিষ্ঠ আইএএস অফিসার। কিন্তু এই সাফল্যের পিছনের পথটা ছিল অবিশ্বাস্যভাবে কঠিন। নেহার জন্ম রাজস্থানে একটি সাধারণ পরিবারে। তার বাবা ছিলেন সরকারি চাকুরে, মা গৃহিণী। শৈশব কেটেছে ছত্তিশগড়ের রায়পুরে। কিন্তু বাড়িতে শিক্ষার পরিবেশ ছিল, কিন্তু কখনোই বিলাসিতা ছিল না। ছোটবেলা থেকেই নেহা ছিলেন পড়াশোনায় মনোযোগী। যখন বাবার চাকরির বদল হলো, পরিবার চলে এলো মধ্যপ্রদেশের ভোপালে। নতুন শহর, নতুন স্কুল, নতুন সহপাঠী, সবই বদলে গেল। প্রথম দিন স্কুলে গিয়ে তিনি বুঝলেন এখানে সবাই সাবলীল ইংরেজিতে কথা বলে, অথচ তিনি শুধু হিন্দি জানেন। সেই দিনই নেহা সিদ্ধান্ত নিলেন, আমাকেও ইংরেজি শিখতেই হবে। দিনে স্কুল, রাতে ডিকশনারি হাতে বসে শব্দ মুখস্থ। এভাবেই ধীরে ধীরে ভাষার বাধা ভেঙে দিলেন। ছোটবেলা থেকেই তিনি সংবাদপত্রের, টিভিতে আইএএস অফিসারদের কাজ দেখে মুগ্ধ হতেন। তাদের দায়িত্ব, ক্ষমতা আর মানুষের জন্য কাজ করার সুযোগ, এগুলোই তার কাছে ছিল অনুপ্রেরণা। 12 ক্লাস শেষ করার পর নেহা নিজের লক্ষ্য স্থির করলেন, আমি আইএএস হব। বন্ধুরা যখন ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের প্রস্তুতি নিচ্ছে, নেহা বেছে নিলেন এক ভিন্ন পথ। তখন অনেকেই বলেছিল, ইউপিএসসি এটা খুব কঠিন, অত প্রতিযোগিতা, তুমি পারবে তো? কিন্তু নেহার উত্তর ছিল সরল, চেষ্টা না করলে জানবো কিভাবে? ইউপিএসসির প্রস্তুতি শুরু করলেন পূর্ণ উদ্যমে। কিন্তু সত্যি কথা বলতে এই পরীক্ষা অতটা কঠিন হবে তা তিনি প্রথমে বুঝতে পারেননি। প্রথমবার পরীক্ষায় বসে প্রিলিমিনারিতে বাদ পড়েন। ফলাফল ঘোষণার দিন তিনি ঘরে বসেছিলেন, হাতে রোল নম্বর, স্ক্রিনে নিজের নম্বর খুঁজে পেলেন না। মুহূর্তের মধ্যেই সব স্বপ্ন ভেঙে পড়ল। কিন্তু তিনি নিজেকে বললেন, এটা আমার শেষ নয়, এ শুধু শুরু। দ্বিতীয়বারও সাফল্য এলো না, তৃতীয়বারও ব্যর্থতা। প্রতিবার ব্যর্থতার পর পরিবার তাকে লাঞ্ছনা দিয়েছে, কিন্তু ভেতরে ভেতরে তিনি বুঝতে পারছিলেন যা বাড়ছে। সমাজও পিছিয়ে ছিল না। অনেকেই কটাক্ষ করত, 3 বার ফেল করেছ, এবার ছেড়ে দাও। কিন্তু নেহা জানতেন, হাল ছাড়লে আজীবন আফসোস করতে হবে। চতুর্থ প্রচেষ্টায় নেহা সিদ্ধান্ত নিলেন, এবার সবকিছু বদলে ফেলতে হবে। প্রথমেই মোবাইল ফোন বন্ধ করে দিলেন। বন্ধুদের আড্ডা, সোশ্যাল মিডিয়া, সিনেমা সবকিছুই বাদ। প্রতিদিন 17 থেকে 18 ঘন্টা পড়াশোনা, যেন জীবনটাই একটাই লক্ষ্যকে ঘিরে। তিনি নিজের জন্য একটি রুটিন বানালেন। ভোর 5টায় ঘুম থেকে ওঠা, 2 ঘন্টা রিভিশন, 8 ঘন্টা নতুন বিষয় অধ্যয়ন, 4 ঘন্টা প্র্যাকটিস টেস্ট, দিনের শেষে অংশের নোট রিভিউ। এই সময় পরিবার ছিল তার সবচেয়ে বড় শক্তি। মা প্রতিদিন সময় মতো খাবার দিতেন, বাবা প্রতিদিন উৎসাহ দিতেন। যখন হতাশা ভর করত, মা বলতেন, তুমি আমাদের গর্ব, চেষ্টা চালিয়ে যাও। বাবা বলতেন, জীবনে একটাই সুযোগ লাগে সবকিছু বদলানোর জন্য। অবশেষে সেই প্রতীক্ষিত দিন এলো। ফলাফল ঘোষণার মুহূর্তে তার হৃদস্পন্দন যেন থেমে যাচ্ছিল। স্ক্রিনে দেখা গেল অল ইন্ডিয়া র্যাঙ্ক 597। সেই মুহূর্তে তিনি জানলেন তার স্বপ্ন পূরণ হয়েছে। নেহা বৈদ্যওয়াল নির্বাচিত হলেন আইএএস অফিসার হিসেবে। আজ তিনি গুজরাটে কর্মরত এবং হাজার হাজার তরুণ তরুণীর জন্য এক অনুপ্রেরণার প্রতীক। নেহা বলেন, পরিবার পাশে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সাফল্যের জন্য সবচেয়ে বড় জিনিস হলো নিজের ইচ্ছা শক্তি। যদি নিজের ভেতরে আগুন না থাকে, তাহলে বাইরের কোনো সহায়তাই কাজে আসবে না। ইউপিএসসি হোক বা জীবনের অন্য কোনো চ্যালেঞ্জ, ব্যর্থতা আসবেই। কিন্তু যারা বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়াতে পারে, তারাই একদিন সাফল্যের শিখরে পৌঁছে যায়। বন্ধুরা, মনে রাখবেন, আপনার স্বপ্ন আপনার, তাই সেটা পূরণের দায়িত্ব আপনার। যত বড়ই বাধা আসুক না কেন, আপনার একাগ্রতা, কঠোর পরিশ্রম আর ধৈর্য আপনাকে পৌঁছে দেবে সাফল্যের শীর্ষ চূড়ায়।
নেহা বৈদ্যওয়ালের গল্প শুধু একটি অনুপ্রেরণা নয়, এটা প্রমাণ যে আমরা চাইলেই আমাদের জীবন আমরাই বদলাতে পারি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক ও শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আপনার জীবনের স্বপ্ন পূরণে আপনি কতদূর যেতে প্রস্তুত।